তো বন্ধুরা, এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার মায়ের জন্য কি কি নিয়েছি। তো মায়ের জন্য হলো একটা জামদানি শাড়ি নিয়েছি। মা তো বারণই করে শাড়ি নিতে, তারপরেও আমি প্রতি বছর না দিলে যেন আমার ভালোই লাগে না। তো এই দেখো, মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি, জামদানি আর চন্দন কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এই শাড়ির সাথে একেবারে ম্যাচিং করে ব্লাউজ আর সায়া সবই নিয়েছি। ব্লাউজটা দেখো এরকম একটা ব্লাউজ নিয়েছি। এটা হচ্ছে তোমার বড় 32, মানে ছোট 32। এটাকে এখন আমাকে সেলাই করে দিতে হবে, মানে এটাও বড় হয়ে যাবে, এত রোগা হয়ে গেছে। আর তার সাথে আছে এই যে চন্দন কালারের সায়া নিয়েছি। মায়ের বাজার হলো। আর তার সাথে আর একটা শাড়ি নিয়েছি, এটা হচ্ছে মলমল শাড়ি। মা এখন ভারী শাড়ি পরতে পারে না, এই জন্য এরকম একটা মলমল পাতলা শাড়ি, এই একটা শাড়ি নিয়েছি, যে শাড়িটা পরে পুজো প্যান্ডেলে গিয়ে ওই পুজোর কাজ করতে পারবে, ওর জন্য এই শাড়িটা নিয়েছি। এগুলো হচ্ছে আমার তরফ থেকে। আর শাড়িতে একবারে ফলস পাড় আর পিকো বসিয়ে নিয়েছি। আমি যদি আগে থেকে ফলস পাড় আর পিকো না বসাই, মার আর শাড়িতে পিকো ফলস হবে না, আর এবছর পরতেও পারবে না। ওর জন্য মাকে দেওয়ার আগে এই দেখো ফলস পাড় আর পিকো করে দিয়েছি। আর সায়াটাও কিনে নিয়েছি, সব সেট করে দিলাম, তাহলে যদি একটু পরতে পারে। আর না হলে তো ওই ঘরে পরা শাড়ি পরেই হয়তো প্যান্ডেলে চলে যাবে। যাই হোক, একটা টিপের পাতা রেখেছি যাতে পরে, তাও বলে বড় টিপ পরবো না, বড় টিপ পরবো না। আমি বলি না, পরার কি আছে, পড়তে মানে কি হয় পড়লে। তো এইগুলো মাকে দেবো। আর আর হচ্ছে মার জন্য কিছু গয়না আর কি তৈরি করেছি। তোমরা তো সকলেই জানো যে আমার বাবা 1 বছর হলো মারা গেছে। তো মার হাতে যে শাখা বাঁধানো পলা বাঁধানো ছিল, সেগুলো ভেঙে আমার নতুন করে জিনিস বানিয়ে দিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর যে শাখা বাঁধানো হোক বা পলা বাঁধানো, এগুলো আমি কোনো সময় মানে জামাই ষষ্ঠীতে বা কোনো সময় এমনি এমনি আমি দিয়েছি। তো সেইগুলোই আবার আমি ভেঙে নতুন করে জিনিস তৈরি করে দিয়েছি। দেখো কেমন হয়েছে। শাখা, পলা আর লোহা 3টে হাতে ছিল, সেটা ভেঙে এরকম করে চওড়া চুড়ি বানিয়ে দেওয়া হয়েছে, দুগাছা চুড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আমার মার কেমন লাগবে আমি জানি না। তো চুড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে, জানি না মার কেমন লাগবে। আর হচ্ছে মাকে একবার আমি জামাই ষষ্ঠীতে একটা কানের দিয়েছিলাম, তো কানেরটা বারবার করে আর কি ভেঙে যাচ্ছিল। সেই কানেরটাকে আবার এরকম সুন্দর করে বানানো হয়েছে। এই সাইডে ওই কি বলে পাপড়ি মতো ছিল, ওগুলোকে একটু বল বল করে দেওয়া হয়েছে। এ দেখো, বরফি কানের, ঠিক আছে। আর কি আছে, আর কিছু দিনই। ও, তার সাথে আমি একটা সিটি গোল্ডের আর কি একটা হার দেবো আর কি, মানে মার যা হার আছে, সে মানে গলা দিয়ে না পড়লে পড়তে পারবে না, গলা দিয়ে ঢুকিয়ে পড়তে পারবে, ওই চেন লাগিয়ে পড়তে পারবে না। ওই জন্য একটু লম্বা মতন একটা এই যে সিটি গোল্ডের চেন একটা দিয়ে দিলাম, পুরো গয়না হয়ে গেল। মায়ের বাজার কমপ্লিট। ও না, মার তো আর একটা বাজার আছে বাকি। দাঁড়াও, জুতোটা দেখাবো না, মার জন্য জুতোও কিনেছি এক জোড়া জুতো, একটা নয়, 1 জোড়া। এই দেখো, জুতোটা কি দেখিয়েছিলাম কি জানি না, খালিমসের জুতো, বুঝেছ? দেখাই, এই যে, আর খুলে দেখালাম না, খালিমসের জুতো। কেমন হয়েছে মায়ের জন্য বাজার তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? জানোই যে আমাদের ঘরে কাজ হচ্ছে, বাজার করেছিলাম ঠিকই, কিন্তু কিছুই দেখানো হয়নি। এর পরের ভিডিওতে আমাদের পুজোর বাজার, মানে আমাদের বাড়ির পুজোর বাজার কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। টুকটুক করে কেনা হয়েছিল, বিশ্বকর্মা পুজোর দিন গেলাম, তখন বাবার জন্য কেনা হয়েছে, বাবার জন্য কেনা হয়েছে। আর আমার শাড়ি, সেগুলো মানে সেটা তো দেখার জন্য তোমরা আর কি অধীর আগ্রহে বসে থাকো। তো সবকিছুই দেখাবো। তো একটু দেরি হয়ে গেল এবারে পুজোর বাজার দেখতে, ঠিক আছে? তো চলো, মায়ের জন্য দুর্গাপূজা বা পুজোর বাজার কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ভিডিওতে। টাটা।